নাইজেরিয়া, আলজেরিয়া, ভারতসহ অন্তত ১৫৭ বন্দী সাজা শেষ হওয়ার পরও আটকে আছেন বিভিন্ন কারাগারে। এ বিষয়ে আলোচনা করতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক আইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকী। জনাব শামসুল হায়দার সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই জানতে চাই যে বিদেশি বন্দীদের ফেরত দিতে প্রক্রিয়াগত কী ধরনের জটিলতা রয়েছে? এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কী ধরনের ব্যবস্থা নিতে পারে? আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রথমেই বলি, আমি আইজি না, আমি ডিআইজি প্রিজন ছিলাম। আচ্ছা, দেখ। আর আপনি যে বিদেশি বন্দির কথা বললেন, আমি আজ প্রায় প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ 17-18 বছর আগে জেলখানায় যখন কর্মরত ছিলাম, তখনও দেখছি যে সমস্ত বিদেশি বন্দী এখানে আসেন, তাদের মূল অসুবিধা হয়তো ওই যে ভাষার কথা বললেন, অনেকেই বলতেছে তারা পাগল টাইপ। কিন্তু এখানে তখনই আমার একটা কথা ছিল যে এই জিনিসগুলি আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে দেওয়া উচিত। তারা আসলেই পাগল কিনা, বা এরকম কোন উত্তর ভুল দেয়, তারা কিভাবে দেশে আসলো। যদি গোয়েন্দা সংস্থাকে এখানে ইনভলভ করা হয়, তাহলে জিনিসটা বের হবে যে তারা কিভাবে দেশে ঢুকলো, কি কি কাজ করতেছে। এটা একটা জিনিস। আর নর্মাল নিয়ম, যখন কোর্টের মাধ্যমে কোনো বন্দী ঢাকা যে কোনো জেলে আসে, জেল কর্তৃপক্ষ এটা কারা অধিদপ্তর লেখে, কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেখে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় লেখে, পররাষ্ট্র মন্ত্রণালয় তখন নিজ দেশের এমবেসির সাথে ওই দেশে যোগাযোগ করে আনে। কিন্তু এর আগে যে কথা শুনলাম, কথাগুলো ঠিক, যে অনেক সময় অনেক দেশ অস্বীকার করে যে এই ভদ্রলোক আমাদের দেশের না। জটিলতার তখনই সৃষ্টি হয়। আপনি যদি এখন এই মুহূর্তে খোঁজ নেন, যে 3-4টা লাশ কিন্তু এখনো 4-5 মাস যাবৎ মর্গে পড়ে আছে, কারণ এদের কেউ নেয় নাই। এবং আমার জানা মতে গত 25 সালে প্রায় 10-11টা লাশ কারা কর্তৃপক্ষ সৎকার করছে। যাই করে, এটি কিন্তু মূল দেশের বাইরে না পাঠানোর, মানে স্বদেশে না পাঠানোটার কারণেই কিন্তু এই অবস্থা হয়। আপনি আমার কথা শুনলে আরেকটু বুঝবেন যে এই রোহিঙ্গারা বর্তমানে যেখানে আছে, এরা যখন নানা অপকর্ম করে, এদেরকে আপনি কোন দেশে পাঠাবেন? এই যে কথা, মায়ানমার নিতে চায় না, তখন বাধ্য হয়ে হয়তো কারা কর্তৃপক্ষ ভালো জানে, তারা বলতে পারবে তাদেরকে আবার রোহিঙ্গার কাছে দেয়। যেটাই হোক, কিন্তু এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যৌথভাবে, এবং বিভিন্ন সিকিউরিটি সংস্থা, বিভিন্ন এজেন্সি, এদের নিয়ে একসাথে বসতে হবে। এবং কারা কর্তৃপক্ষ অনেক সময় বিভিন্ন ভিজিটে বিদেশে যান, যখন অন্য দেশে যান, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। আমার বিশ্বাস যে ওইখানে কারা কর্তৃপক্ষের সাথে এই পয়েন্টটা তোলা দরকার, যে তারা এই সমস্ত সমস্যাগুলি কিভাবে সমাধান করতেছে এখানে। এখন যে কারা উদ্যোগটি নেওয়া হয়েছে যে যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, বিদেশি বন্দী, তাদের জন্য শেল্টার হোম তৈরির একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, এটিকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? এটা ভালো এই জন্যই বলি, কারণ কারা কর্তৃপক্ষ ওদের ভিতরে রাখার ওই সক্ষমতা নাই, বা তাদেরকে রাখলাম, যে লোক বন্দি না তাদেরকে বন্দীদের সঙ্গে রাখা, এটি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে। এখন যদি আলাদা জায়গায় থাকে, তখন তারা ব্যক্তিগত মানুষ হিসেবে ভালো থাকবে, এবং অন্যান্য সংস্থা তাদেরও কাজ করতে পারবে। জেলখানার ভিতরে তাদের রাখাটা আসলে সমীচীন না। জি, জনাব শামসুল হায়দার সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।